সিঙ্গুরে নার্সিংহোম থেকে উদ্ধার নার্সের ঝুলন্ত দেহ, যা ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনা নিয়ে হুগলির সিঙ্গুরে নার্সিংহোমে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। গতকাল রাতে তার ঝুলন্ত দেহ নার্সিংহোমের 4 তলার একটি ঘর থেকে উদ্ধার করে পুলিশ, এবং পুলিশের বিরুদ্ধে পরিবারের অভিযোগ, পরিবারকে না জানিয়ে দেহটি উদ্ধার করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছে পরিবারের তরফে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়। অনুপ, সিঙ্গুরে নার্সিংহোম থেকে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার এবং মৃতার পরিবার একেবারে বিস্ফোরক অভিযোগ করেছে যে পুলিশ না জানিয়ে দেহ উদ্ধার করেছে। কি জানতে পারছো বিষয়? একদম ঠিক তাই, কারণ আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে গতকাল সে হচ্ছে এখানে কর্তব্যরত অবস্থায় ছিল। দীপালি জানা নামে নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা। গত 1 বছর আগে ব্যাঙ্গালোরে জিএনএম কোর্স করে এখানে সার্টিফিকেটের জন্য একটি বেসরকারি নার্সিংহোমে সিঙ্গুরে সেখানে তিনি কর্তব্যরত হন, এবং গত 3 দিন আজকে নিয়ে 4 দিনের মাথায় সেখানে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এখন এই নিয়েই যেটা সব থেকে বড় তরজা, যে তার পরিবারের লোকেদেরকে খবর দেওয়া হয় রাত্রেই, তার পরিবারের লোকেরা আসে, কিন্তু তার পরিবারের লোকেদের সঙ্গে তার যে নার্সিংহোমের যিনি মালিক তিনি কোনোভাবেই দেখা করেননি। তার বাবার অভিযোগ, দীপালি জানা যিনি মৃত, তার বাবার অভিযোগ যে তার মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায়। সিঙ্গুর যে বড়া বিট হাউস এলাকা আছে তেমাথা, সেখানে বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ করে স্থানীয় মানুষ। তার আছে মৃতের বাবা এবং মা সেই পথ অবরোধে সামিল হন, এবং সব থেকে বড় অনেকেই আজকে যে বিষয়টা দেখা যাচ্ছে যে আজকে যে আরজি করের যে অভয়া, সেই অভয়ার 1 বছর পূর্তি, আর সেই জায়গায় সিঙ্গুরে আর এক নার্সিং কর্তব্যরত নার্সিং এর ছাত্রী সে হচ্ছে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। এই নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে সিঙ্গুর সহ হুগলি জেলায়। আমরা দেখেছি যে তাদের বেশ কিছুক্ষণ ধরে তাদেরকে সামনে রেখে তাদের দাবি ছিল যে কেন পুলিশ তাদেরকে না জানিয়ে তার মেয়ের মৃতদেহ নামিয়ে থানায় নিয়ে যাবে। এই নিয়ে তারা কিন্তু পরিবারের লোকেরা বেশ কিছুক্ষণ বিক্ষোভে সামিল হন, এবং তার বাবা তিনি বলছেন যে এই নার্সিংহোম কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে যোগ সাজস করেই তার হচ্ছে তার মেয়েকে তাকে হচ্ছে মৃত অবস্থায়, তাকে ঝুলন্ত অবস্থায় তাকে হচ্ছে দড়ি কেটে যে না বেড়ে তাকে পুলিশ থানায় নিয়ে যায়। কেন তার দাবি হচ্ছে কেন তাকে তাদেরকে পরিবারের লোকেরা হাজির না থাকার উপস্থিতি নেই, অথচ কেন তার মেয়েকে এইরকম অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হলো, কেন পরিবারের লোকেরা উপস্থিত থাকলো না। এই নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে সিঙ্গুর যে বড়া এলাকা তেমাথা এলাকা, সেই তেমাথা এলাকায় কিন্তু বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে কিন্তু বহু সাধারণ এলাকার মানুষরাও সামিল হতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিন্তু পুলিশ নিয়ন্ত্রণে রেখেছে, যদিও এখনো পর্যন্ত পরিবারের লোকেরা থানায় উপস্থিত হয়েছেন এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষের যিনি মালিক তিনি কিন্তু এখনো পর্যন্ত পরিবারের লোকেদের সঙ্গে তেমন ভাবে কিন্তু বিষয়টা নিয়ে কথা বলেনি। তবে তার সঙ্গে যে বেডরুম শেয়ার করতো তার একটা বান্ধবী, সেও বলছে যে আমরা একই সঙ্গে অন্যান্য জায়গাতেও কাজ করেছি এবং এখানেও একই এই 3 দিন থেকে 4 দিন আমরা কাজে জয়েন করেছি, কিন্তু সে কখনোই এই মৃত্যুর কথা বা ডিউটি করতে করতে সে হঠাৎই চলে আসে। তারপর আমিও আসি, এসে দেখছি যে ঘরে ছিটকানি লাগানো এবং ঝুলন্ত অবস্থায় তার দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে সবাইকে খবর দেওয়া হয়, তারপর তালা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই নিয়ে কিন্তু একটা জটিল পরিস্থিতি দেখা যাচ্ছে যে আদতে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে নাকি সে সদিচ্ছায় ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু অনুপ, এখানে প্রশ্ন উঠছে পরিবারকে না জানিয়ে কেন দেহ উদ্ধার করলো পুলিশ? এখন বিষয়টা হচ্ছে যে পরিবারের তার বাবা পরিষ্কার স্পষ্টত বলছেন যে তাকে রাত্রিবেলা 11টা নাগাদ ফোন করা হয় এবং 11টার পর নন্দীগ্রাম অর্থাৎ মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তাহলে সেখানে আগে খবর পাওয়ার পর গাড়ির ব্যবস্থা করতে হয়েছে, গাড়ির ব্যবস্থা করে তারা এই সিঙ্গুরে আসতে বেশ কিছুক্ষণ তাদের সময় লেগেছে।
কিন্তু তার প্রশ্ন কিন্তু একটাই পরিবারের লোকেদের, কেন আমার মেয়েকে হাসপাতালে নার্সিংহোমে কেন রাখা হলো না, বা কেন তাকে তাদের পরিবারের উপস্থিতিতে পুলিশের হাতে তুলে দেওয়া হলো না, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন পরিবারের লোকেদের বারবার রয়ে গেছে। পরিবার লোকেরা পরিষ্কার বলছেন আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, আমার মেয়েকে খুন করেই ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটা তার বাবার কিন্তু বারংবার দাবি। অঙ্কিতা, একদম পুলিশি তদন্তে ঠিক কি উঠে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ তোমায়। নার্সের মৃত্যু ঘিরে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সিঙ্গুরে। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, স্থানীয় বাসিন্দারা পুলিশের সামনেই রাস্তা অবরোধ করে।